الله تعالى كلام حكيم سورة محمد المتبين فاعلم أنه لا إله إلا الله পৃথিবীর মধ্যে আমি যত নবী পাঠিয়েছি সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা। পৃথিবীর মধ্যে যত রাসূল ছিল সব রাসূলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে কোনো নবী দাওয়াত নিয়ে আসে না, কোনো নবীকে পাঠানো নাই। তাহলে বোঝা গেল সব নবীর দাওয়াত একটা, সব নবীর দাওয়াত কয়টা? একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী ভেদে তাদের উপাধি ছিল ভিন্নতা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সফিউল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এইভাবে বিভিন্ন নবীর ক্ষেত্রে বিভিন্ন উপাধি ছিল, কিন্তু সকল নবীর কাছে দাওয়াত একটা। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজের সাক্ষ্য নিজেই দিচ্ছেন। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তুমি যে ইবাদত করবা, তুমি যে গুণগান গাইবা, তুমি যে প্রশংসা করবা, তুমি যার কাছে চাইবা, যার কাছ থেকে পাইবা, সেটা হলো আমি আল্লাহ। সেটা কি? আল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো রব নাই, আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্য নাই। পৃথিবীর ভিতরে আমি যত উপাস্যকে ডাকি সব উপাস্য বাতিল। একজন উপাস্য দিতে পারেন, একজন উপাস্য দিতে পারেন, তিনি কে? সর্বশেষ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমার দাওয়াত দিয়ে পাঠালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালেমাটা, এই কালেমার সত্য মিথ্যার পার্থক্য খেয়াল করে। কালেমাটা আপনাকে সত্য এবং মিথ্যাকে আপনাকে পার্থক্য করে দেখাবে। এই কালেমা আলো এবং আভা এই দুটোর মধ্যে পার্থক্য করে। এই কালেমার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এই কালেমাকেই ভিত্তি করে আল্লাহ তাআলা পৃথিবীতে এতগুলো আদম সন্তানকে সৃষ্টি করেছেন। এই কালেমাকে ভিত্তি করে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম বানিয়েছেন। আল্লাহু আকবার। এই কালেমার কর্ম, কাজ, ফলাফল তার উপরে ভিত্তি করে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। মূল হলো কালেমা। মূল কি? কালেমা। এই কালেমাকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে শাস্তি এবং সওয়াব, এই কালেমাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দুটো গ্রুপ বানিয়ে দিয়েছেন। একটা হলো ঈমানদার আর একটা হলো কাফের। যারা কালেমাকে স্বীকার করবে তারা হবে কি? ঈমানদার। আর যারা কালেমাকে অস্বীকার করবে তারা হবে কি? কাফের। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যা কিছু করেছেন সব কিছুর মূল হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো পৃথিবীর সব কিছুর মূল। এই কালেমার উপর ভিত্তি করে আপনার ভালো আর মন্দ, এই কালেমার উপর ভিত্তি করে আপনার জান্নাত আর জাহান্নাম, এই কালেমার উপর ভিত্তি করে আপনার পরকালীন শাস্তি বা শান্তি, সব কিছু আপনার কালেমার উপর নির্ভর করবে। আপনি কালেমাটাকে কিভাবে মেনেছেন, আপনি কালেমার দাবি কিভাবে মিটিয়েছেন, এগুলো যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনি ধরা হয়ে যাবেন। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তোমাকে সর্বপ্রথম দুইটা প্রশ্ন করবে। কয়টা? দুইটা। এই দুই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তোমার পা তুমি নাড়াতে পারবে না, তোমার শরীর নড়বে না, তোমাকে স্তব্ধ করে দেওয়া হবে। আগে দুটো প্রশ্নের উত্তর দাও। কয়টা? দুইটা। একটা হলো তুমি তোমার দুনিয়ার জীবনে কার ইবাদত করেছো, তুমি তোমার দুনিয়ার জীবনে কার ইবাদত করেছো। দুই নম্বর প্রশ্ন হলো কার পথের উপরে ইবাদত করেছো। আল্লাহু আকবার।
এক নম্বর প্রশ্ন হলো, দুনিয়াতে তুমি কার ইবাদত করছো? খেয়াল করে, দুনিয়াতে কার ইবাদত করছো? আমরা কার ইবাদত করি? কথা বলেন, আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি, মুখে বলি, কিন্তু আল্লাহর ইবাদত কি আমাদের সত্যি কাজে আছে? খেয়াল করা লাগবে। এরপরে 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যে পথের উপরে আল্লাহর ইবাদত করছো সেই পথটা কি? খেয়াল করে, এই 2টা অংশ, 2টা প্রশ্নের উত্তর কালেমার ভিতরে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়া সেই অনুযায়ী কাজ করেন, কাল কিয়ামতের ময়দানে আপনি জবাব দিবেন, আমি এক আল্লাহর ইবাদত করেছি। সুবহানাল্লাহ। কার পথের উপরে করেছো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদের পথ এবং সুন্নাহ মোতাবেক আমি ইবাদত করেছি। যদি আপনি কালেমার দাবিটা সঠিকভাবে কি করেন? পালন করেন, তাহলে আপনার উত্তর হবে ঠিক নয় কি? আমার বন্ধুরা, এবার আসেন আমরা বুঝবো লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বললেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলার আগে এটা জানো। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবা, বলার আগে এটা কি করো? জানো। লা ইলাহা ইল্লাল্লাহটা সামান্য কোনো কথা নয়, লা ইলাহা ইল্লাল্লাহ হালকা কোনো কথা নয়। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে তোমার ইহকালীন এবং পরকালীন শান্তি নিহিত। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তোমার ইহকালীন এবং পরকালীন শাস্তি নিহিত। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটার মধ্যে তোমার জান্নাতও আছে, এটার মধ্যে তোমার জাহান্নামও আছে। তুমি এই জন্য এটা বলতে হলে আগে বুঝতে হবে যে তুমি কি বলো, তুমি কি বলো। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটার মধ্যে 2টো অংশ। কয়টা অংশ? সবাই কথা বলেন, অংশ কয়টা? 2টা। একটা হলো লা ইলাহা, আরেকটা হলো ইল্লাল্লাহ। 2টো অংশের মিলিত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা কোনো উপাস্য নেই। লা ইলাহা মানে কি? লা মানে নাই, এবার ইলাহা মানে উপাস্য, উপাস্য নাই। খেয়াল করবেন, কোনো মাবুদ নাই, কোনো উপযুক্ত ইবাদতের উপযুক্ত কেউ নেই, কেউ নেই। লা ইলাহা কেউ নেই, কিচ্ছু নেই। ইল্লাল্লাহ দ্বিতীয় অংশ, ইল্লা ছাড়া আল্লাহ। ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। তাহলে বোঝা গেল লা ইলাহা কিচ্ছু নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কিছুই বুঝার বিষয়। এই যে আপনি প্রথমে বললেন, দেখেন প্রথমে বলছেন নাই কথা, কিচ্ছু নেই। খেয়াল করেন, প্রথমে আমাকে আল্লাহ তাআলা বললেন তোমার কাছে কি নাই? কিছু নাই। তোমার কোনো উপাস্য নাই, তোমার কোনো রব নাই, তোমার কোনো মাবুদ নাই, তোমাকে পালনেওয়ালা নাই, তোমাকে দাওনেওয়ালা নাই, কিচ্ছু নাই তোমার কাছে। এরপরে তুমি স্বীকৃতি দিলে কি? আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ ছাড়া তোমাকে দেওয়ার মতো আর পৃথিবীতে কেউ নাই। কথাটা কত মারাত্মক কথা, বুঝার দরকার। লা ইলাহা কিচ্ছু নাই। লা ইলাহা মানে কি? কিছু নাই, কোনো উপাস্য নাই। আমার কাছে বাতিল নাই, আমার কাছে হারাম নাই, আমার কাছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত নাই, আমার কাছে শিরক নাই। আপনি স্বীকৃতি দিচ্ছেন, আপনি যে আল্লাহকে মানতেছেন, আল্লাহকে মানতে হলে আগে তো আপনাকে বলতে হবে যে আল্লাহ তুমি ছাড়া আমার কাছে কিচ্ছু নাই। এটা তো বলতে লাগবে। বলতে হলে আপনার কাছে কি নাই এটা বোঝার দরকার আছে। আপনার কাছে কি জিনিসটা নাই এটা বোঝার দরকার আছে না? নাই? কথা বলেন, আছে কি না? আপনার কাছে মিথ্যা নেই, আপনার কাছে বাতিল নেই, আপনার কাছে তাগুত নাই, আপনার কাছে মুনাফিকি নাই, আপনার কাছে কুফরি নাই, আপনার কাছে অন্য মানুষকে রব বলে স্বীকার করা নাই, আপনার কাছে মানুষের মন করা আইন মানা নাই। আপনার কাছে একটা জিনিস আছে, সেটা হলো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আপনার কাছে আর কিছুই নাই। আপনি আল্লাহকে স্বীকৃতি দিতে হলে আগে আপনার কাছে কি নাই, কি আছে, এই জিনিসটা স্বীকৃতি দেওয়া লাগবে। আল্লাহু আকবার। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জানতে মানার আগে জানা দরকার। আপনি বিয়ে করেছেন, বিয়ে করতে হলে আগে বিয়ের পরে কি এটা আগে আপনাকে জানতে হবে, জানা লাগবে না? কথা বলতে লাগবে কি না? মনে করেন আপনি আপনার ছেলেকে বিয়ে করাইছেন, বিয়ে করানোর পরে
বউ বাড়িতে নিয়ে আসলে 1 মাস 2 মাস 3 মাস, বউ 3 মাস পরে বলতেছে শ্বশুরে, আব্বা আমারে কি আপনি বিপদে ফেলাই এই বাড়িতে আনছেন? শ্বশুরে বলতেছে, বৌমা কেন, কি হয়েছে? খেয়াল করে, শ্বশুরে বলতেছে, বৌমা কি হইল? বলেছে, আপনার ছেলে আমারে বিয়ে করে আসে আজকে 3 মাস, খোঁজ খবর নেয় না, ভালোভাবে একটু কাছে রাখে না, জামা কাপড় দেয় না, আমার তেল সাবান ক্রিম সুনু লাগে এগুলোও দেয় না, আমি যে তার স্ত্রী সেটা আমার দিকে ফিরেও তাকায় না, তা আমি এ বাড়িতে কেন আসলাম? কি বৌমা যে প্রশ্ন উত্থাপন করছে, এটা কি ছোটখাটো প্রশ্ন না বিশাল প্রশ্ন? বিশাল ব্যাপার না। এবার শ্বশুর মশাই তার ছেলেকে ডাক দিলেন, বাবা এদিকে আসো, তুমি নাকি তোমার বইয়ের খোঁজ খবর নাও না? তুমি তো তোমার বইয়ের কি করো না, খোঁজ খবর নাও না, ঘটনা কি সত্য? কহ সত্য। কেন নাও না? আপনি আমারে বলছেন বিয়ে করতে, আমি বিয়ে করছি, বিয়ে করার পরে যে বউরের কাপড় সাপড় দিতে হইব, খাওয়াইতে হইব, পড়াইতে হইব, এরকম তো কোনো কথাবার্তা আমি জীবনেও শুনি কথা বলবেন। আপনি বিয়ে করেছেন, আপনার বৌমারে আপনি খাবার, আমি এটার মধ্যে নাই, কারণ আমি এই সম্বন্ধে কিছু জানি না। এখন আপনারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়, আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হলে কি ধরতে হবে, কি ছাড়তে হবে, আমি জানি না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন পড়ে গেলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো দাম আছে? কথা বলেন, কোনো দাম আছে? কোনো দাম নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই অফিসের মধ্যে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে না? কথা বলেন, আছে কি না? কথা বলেন। বিএনপির অফিসে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লেখা নাই? আওয়ামী লীগের অফিসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লেখা নাই? কথা বলেন, আছে কি না? জামাতের অফিসে নাই? সবার অফিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আপনি যে মুসলিম, এটার পরিচয় দেয়। কথা বলেন, যার কাছে কালেমা আছে আমরা তাকে কি বলি? মুসলিম বলি। সবাই কথা বলে না, যার কাছে কালেমা আছে আমরা তাকে কি বলি? মুসলিম বলি, ঠিক না? এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বিএনপির অফিসে আছে, এটা আওয়ামী লীগের অফিসে আছে, জাতীয় পার্টির অফিসে, সকল দলের অফিসে আছে, আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। তানবীহুল গাফিলিন অথবা আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি একটি কিতাব লিখেছেন, ওই কিতাবের মধ্যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা শুধু আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই এই অর্থই শেষ নয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ 100-র উপরে অর্থ আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টার উপর অর্থ আছে? 100টার উপর অর্থ আছে। এখন আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো কি নেই, ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, এটা যদি আপনি বলেন, বিএনপি রাগ করবে না, আওয়ামী লীগ রাগ করবে না, জাতীয় পার্টিও রাগ করবে। কিন্তু আপনি যখন বলবেন আল্লাহ ছাড়া সত্যিকারের আইনদাতা কোনো মাবুদ নেই, এবার বলেন রাগ করবো নি? কথা বলেন, রাগ করবো নি? সব দল রাগ করবো না? আপনি যদি বলেন আল্লাহ ছাড়া সংবিধানদাতা কেউ নেই, এবার সবাই রাগ করবো নি? কথা বলেন, রাগ করবি কিনা? তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়তেছেন, আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ কিচ্ছুই জানেন না। কথা বলেন না কেন? সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, সাকিব আল হাসান বাংলাদেশের সান, বাংলাদেশের প্রাণ, বলে না টেলিভিশনে? কালী পূজায় গেছে না? কথা বলেন, কালী পূজায় গেছে। তাই এই লোকটাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। কথা বলেন, পড়ছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে কালী পূজায় গেছে না? কথা বলে, গেছে কিনা? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বলল যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো কি নাই, মাবুদ নাই। কিন্তু এই লোকটাই ভারতের কালী পূজা যাইয়া শত শত রবের উদ্বোধন করে দিয়ে আসছে। তাইলে বললো এক রবের কথা, সেখানে যাইয়া হাজার রব ধরলো। এর কি ইমান কি তখন ছিল? কথা বলে, ইমান কি তখন ছিল? আল্লাহ। এবার আসে সাকিব আল হাসান, বেচারা ক্রিকেটার মানুষ, বিভিন্ন দেশে বিভিন্ন জনের সাথে তার চলাফেরা করা লাগে না? এই বেচারা গেছে ভুল করে হোক, নিজের ইচ্ছায় হোক, জাতির কাছে ক্ষমা চাইছে যে আমি ইসলাম সম্পর্কে অত বেশি কিছু জানি না, আপনারা আমাকে কি করে দেন, ক্ষমা করে দেন, ভবিষ্যতে আমার কাছ থেকে এমন আপনারা পাবেন না। এই যখন ক্ষমা চাইছে, বাংলাদেশের ভিতরে কিছু মুসলমান রূপী নাস্তিক আছে না?
সবাই কথা বললেন না। নাস্তিকের কি বাংলাদেশে অভাব আছে? বর্তমান টেলিভিশন টক শো চ্যানেলগুলোতে কোনো সত্যিকারের ইমানদারকে ডাকে না, যা ডাকে সবগুলো নাস্তিক। কথা বলে ঠিক নেই। ঘুরে ফিরে সব চ্যানেলে মানুষ কইছিল শাহরিয়ার কবির, সব চ্যানেলের ভিতরে শাহরিয়ার কবির। যত টক শো হয় তার 90% টক শোতে শাহরিয়ার কবির থাকে, সুলতানা কামাল থাকে। এই ধরনের নারী যারা ইসলাম বিদ্বেষী লোক, এই সমস্ত মানুষগুলোকে তারা কি করে? টক শোতে ডাকে, আর টক শোতে বসে বসে ইসলামের 12টা বাজানোর চেষ্টা করে। কথা বলে ঠিকই নেই। এবার আসেন, এই যে লোকটা ক্ষমা চাইল, ক্ষমা চাওয়ার পরে বাংলাদেশের কিছু লোক বলতেছে যে সাকিব আল হাসান সত্যিকারের একজন মানুষ হইতে পারল না, সত্যিকারের একজন মানুষ হইতে পারল না। সে কেন ক্ষমা চাইছে? খেয়াল করে, ক্ষমা চাইছে কেন? অর্থাৎ ক্ষমা চাওয়ার কারণ হলো যারা তাকে ভালোবাসে, যারা তার ফলোয়ার, যারা তাকে অনুসরণ করে, যারা তার ক্রিকেট খেলা পছন্দ করে, এরা মন থেকে বিভিন্নভাবে প্রতিবাদ জানাইছে যে সাকিব তুমি এটা ভুল করছো, তুমি একজন মুসলিম, তুমি এটা কাজ করা তোমার কোনো মতে কি হয় না উচিত। অর্থাৎ তার প্রত্যেকটি ফলোয়ার যারা প্রতিবাদ করেছে তাদের ভিতরে কালেমার দাবি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কিসের দাবি ছিল? কালেমার দাবি। এই যখন অবস্থা, নাস্তিকেরা বলতেছে বাঙালি অসুস্থ, মুসলিম যারা এরা অসুস্থ মুসলিম। এই কারণে তারা ভিন্ন ধর্মের প্রতি উদারতা, ভালোবাসা, সম্প্রীতি এগুলো মেনে নিতে পারে না। সাকিব সে ক্রিকেটার, সে কালী বুঝাই গেছে, যাতে ধর্মের কি ক্ষতি হয়ে গেল? কথা বলেন, বলেন তো, আমি আপনি যদি কালী বুঝাই যাই, ধর্মের ক্ষতি হইব না আমার ক্ষতি হইব? কথা বলেন, আমি যদি হিন্দুদের বুঝাই যাই, কি ধর্মের ক্ষতি হবে না আমার ক্ষতি হবে? ক্ষতি হবে কার? আমার। আমার ক্ষতি হবে না? আমার ইমান নষ্ট হবে, ধর্মে কিছু হবে না। কথা বলে, আমি জাহান্নামে যাবো, ধর্ম জাহান্নামে যাবে। কথা বলে ঠিক নেই। তাহলে আমি সাকিবকে ভালোবাসি বলেই তাকে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি যে আমি যদি জান্নাতে যাই তুই তো চোখে যাইবি কেন? তোর লইয়ে তো আমি জান্নাতে যাব। কথা বলে ঠিক নেই। আমি তাকে ভালোবাসি। আমার কোনো মুসলিম ভাই যদি চৌকুলি হিন্দুদের যে পূজা সেখানে যদি যায়, আমি বাধা দেবো না? কথা বলে বাধা দেবো কিনা? আমি একজন মুসলিম, আমি তাকে বাধা দেবো যে না তুমি সেখানে যাইও না, কারণ জমিনের মধ্যে ওই জায়গাটাই সবচেয়ে বেশি নিকৃষ্ট, যেই জায়গাটা আল্লাহর সাথে সবচেয়ে বেশি শিরিক হয়। কথা বলে ঠিক নেই। আর হিন্দুদের পূজাগুলো হলো শিরিকের আস্তানা। শিরিকের কি আস্তানা? ইন্ডাস্ট্রি, সেখানে সবচেয়ে বেশি শিরিক হয়। এক খোদা বাদ দিয়ে হাজারো খোদারে ডাকা হয়। ঠিক নেই? কথা বলে ঠিক না? আল্লাহ তাআলা বললেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুমের নাম হলো শিরক। খেয়াল করেন, সবচেয়ে বড় জুলুমের নাম কি? শিরক। আর যে শিরক করে তার নাম কি? মুশরিক। যে শিরক করে তার নাম কি? তাইলে জুলুম যদি হয় শিরক, তাইলে মুশরিক হচ্ছে জালিম। খেয়াল করেন, শিরকটা যদি হয় জুলুম, কর্মটা যদি হয় জুলুম করা, তাইলে যে কর্ম করছে সে হলো জালিম। মুশরিক কি? জালিম। তাহলে বোঝা গেল বাংলাদেশ সহ সারা বিশ্বের ভিতরে যারাই মুশরিক এরা সবচেয়ে বড় জালিম। ঠিকই না? কথা বলে, কথা বলে ঠিকই না? এই যে দেখেন আমাদের দেশে বর্তমানে ভাস্কর্য বানাইতেছে, ভাস্কর্য বানানোর পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন মন্তব্য আছে না নাই? কথা বলেন আছে কি না? ভাস্কর্য বানাও বাবার, আমার কোনো অসুবিধা নেই। আমার কি অসুবিধা আছে? আমার অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? খেয়াল করে, আমি যদি আমার ইমানকে ঠিক রাখতে পারি, আমি যদি আমার ইমানকে কি ঠিক রাখতে পারি, আমার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু আমি দেখতেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ সকালে ইমান থাকতো, বিকালে বেঈমান। এই ধরনের মুসলমানদের ইমান নিয়ে সিনেমিনি খেলতে আমি সাধারণ এবং আমি একজন জ্ঞানী হওয়া, আমি একজন জানা মানুষ সত্ত্বেও এটা করতে দিতে পারি না। কথা বলে ঠিক নেই? এবার আসে ভাস্কর্য। অনেকে বলে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়, বলে না? কথা বলে বলছি কিনা? আরে ভাই, আশ্চর্য লাগে, একজন আলেম কতটা বিক্রি হয়ে গেলে, একজন আলেম কতটা বিক্রি হয়ে গেলে, কতটা পাঁচটা গোলাম হলে একজন আলেম মূর্তির পক্ষে কথা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? কালকে আমাদের কঠিন ময়দানে 3 শ্রেণীর লোক আগে দুজনে যাবে।
কয় শ্রেণী? সবাই কথা বলেন। কালকে আমাদের ময়দানে 3 শ্রেণীর লোক আগে দুজকে যাবে। 1 নম্বরে হলো শহীদ। 1 নম্বরে কি? যারা শাহাদা শহীদ হয়ে গেছে ধর্মীয় যুদ্ধে, জিহাদে যারা শহীদ হয়েছে। 2 নম্বর হলো হুজুর, আলেম। 2 নম্বরে দুজকে যাবে কারা? আলেমেরা। এক কথা বলেন না কেন? 2 নম্বরে দুজকে যাবে কারা? কথা বলতে কি ভয় লাগে আপনাদের? যদি আওয়াজ দিয়ে কথা বলতে হবে। 2 নম্বরে দুজকে যাবে কারা? আলেমেরা যাবে। কারা যাবে? আলেমেরা যাবে। 3 নম্বরে দুজকে যাবে কামকারীরা। তাহলে 3 শ্রেণী সবার আগে দুজকে যাবে। তার মধ্যে 1 শ্রেণী হলো আলেম। কথা বলেন, 1 শ্রেণী কি? আলেম। সব আলেম কিন্তু আবার জাহান্নামে যাবে না। কিছু কিছু আলেম আল্লাহ পাক এই 3 শ্রেণীর ভিতরে প্রথমে ধরবে আলেমদের। এই বেটা আলেম, এদিকে আসো, আসবে। আল্লাহ তাআলা তার যাবতীয় নিয়ামতগুলো একজন আলেমকে তার শুরু থেকে শেষ পর্যন্ত যত নিয়ামত পৃথিবীতে দিছে সব নিয়ামত তার সামনে উপস্থাপন করবে। বলবে যে এই যে নিয়ামতগুলো ভোগ করছো, আলেম বলবে হ্যাঁ আপনার সব নিয়ামত আমি ভোগ করছি। বলবে যে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি কি করছো? বলবে যে আমি কোরআন শিখছি, কোরআন পড়ছি, কোরআন মানুষের পড়াইছি, বুঝাইছি। কথা বলবো আমরা বলবো। আল্লাহ তাআলা বলবেন না, এই জন্য তুমি করো নাই। তুমি এই জন্য জ্ঞান অর্জন করেছো যে মানুষ তোমাকে কারি বলবে, মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে হুজুর বলবে, মানুষ তোমাকে সম্মান দিবে, মানুষ তোমাকে দাওয়াত দিবে, মানুষ তোমাকে মাথায় তুলে নাচবে। এই জন্য তুমি এগুলো শিখেছ, এই জন্য তুমি এগুলো করেছ। দুনিয়াতে মানুষ যা চাই থেকে চাইছ, মানুষ তোমাকে তা দিয়েছে, তুমি পেয়েছ। সুতরাং আজকে আমার কাছ থেকে তুমি কোনো ধরনের পুরস্কার পাইবা না। এই ফেরেশতারা টেনে হিসড়ে তাকে জাহান্নামে নিয়ে যাও। তাহলে ওই কত টাকায় বিক্রি হলে একজন আলেম মূর্তির পক্ষে কথা বলতে পারে, তাহলে বোঝা যায় কালকে আমাদের যে নবী কইছে আলেমেরা আগে জাহান্নামে যাইব। আলেম এগুলো তো সেগুলো কথা বলেন না কেন? আলেম এগুলো সেগুলো না। এবার আসেন, পৃথিবীতে মূর্তি পূজা হঠাৎ করে আসে না। মূর্তি পূজাটা কিন্তু কি হঠাৎ করে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, পৃথিবী থেকে চলে গেছেন আজকে প্রায় 1450 বছর। ঠিক না? কত বছর? 1450 বছরের কাছাকাছি। ঠিক নয় কি? এটা কি কম সময় না অনেক সময়? কথা বলেন, কম সময় না অনেক সময়? অনেক সময়। এতদিন যে ইসলাম টিকেছিল এটা আল্লাহর একটা রহমত। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম তার জাতিকে রেখে কিছুদিনের জন্য হযরত হারুন আলাইহিস সালামের কাছে বলে তিনি দূরে গেলেন আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। যখন তিনি ফিরে আসলেন দেখলেন যে বনি ইসরাইলের লোকেরা এক আল্লাহ বাদ দিয়ে আরেক আল্লাহ খুঁজে নিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আসল আল্লাহরে বাদ দিয়ে কি করছে? নকল আল্লাহ খুঁজে নিয়েছে। তারা একটা মূর্তি বানাইছে। কয়দিন বলতেছে এটা মুসা যতদিন আসবে না এটা আমাদের মুসা। নাউজুবিল্লাহ বলবেন না? মুসা কি বানাইছে? প্রতিমূর্তি, মুসার ভাস্কর্য। মুসা নাই, কিন্তু এখানে দেখলে বোঝা যাবে যে মুসা আছে। এরকম চিত্র বাংলাদেশে এখন আছে না নাই? মানুষ মরে যায়, তার চিত্র এঁকে দাঁড় করিয়ে রাখে, মনে হয় যেন সে জীবন্ত। কথা বলে ঠিক নেই? মুসা আলাইহিস সালামের আসার দিন এখন তারা আল্লাহরে বাদ দিয়ে মুসা প্রতিমূর্তির ইবাদত করা শুরু করে দিয়েছে। এইভাবে অল্প কয়েকদিনের ভিতরে বনি ইসরাইলের ভিতরে মূর্তি পূজা ঢুকে গেছে। অথচ মুসা আলাইহিস সালাম সামান্য কিছুদিনের জন্য কি তার জায়গায় ছিলেন না। কথা বলে ঠিক না? এইভাবে পৃথিবীতে মূর্তি পূজা কিভাবে আসছে? মূর্তি পূজার ইতিহাসটা এরকম। নবী মারা গেছে, নবী দুনিয়া থেকে চলে গেছে, মাঝখান দিয়ে 100-200 বছরের একটা ডিফারেন্স ছিল। ওই সময় মানুষ ধর্ম থেকে দিন থেকে ফের ফারেক হয়ে গেল, চলে গেল। যাওয়ার পরে মনকে শান্ত করার জন্য ওই নবীর একটা প্রতিমূর্তি স্থাপন করলো। প্রতিমূর্তি স্থাপন করে কিছুদিন পর ওই প্রতিমূর্তি পূজা করা শুরু করে দিল। এইভাবেই পৃথিবীতে রাত আর মারাতের উদ্ভব ঘটেছে। এইভাবে পৃথিবীতে চোখে চোখে মূর্তি পূজা প্রচলন শুরু হয়েছে। ঠিক কিনা কথা বলে? আজকে পৃথিবীতে ঠিক তদ্রুপ আমরা তো মনে করি যারা মুসলিম হয়ে ভাস্কর্য কিংবা মূর্তি বানাতে চায় ওরা নিজেদের ইচ্ছাই নয়, ওরা দাদা বাবুদের ইচ্ছাই এগুলো করতে চায়। ঠিক কিনা কথা বলে? তাহলে অফিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কর্মের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। কথা বলে
অফিসে আছে কি লা ইলাহা, কিন্তু কর্মের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। তাহলে আমি আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি মোতাবেক পড়ি না, কথা বলে ঠিকই না? আমি একটা চুল কাটাইতে গেছিলাম সেলুন দোকানে, অধিকাংশ সেলুন দোকানদার হিন্দু, কথা বলে ঠিকই? অধিকাংশ সেলুন দোকানদার কি হিন্দু না? তা আমি একদিন জিজ্ঞেস ভাই মিঠু, তুমি কালেমা ধরো? শুধু হুজুর কালেমা না, আমরা তো সুলো 10 গান মুখস্থ পারি, 10টা সুলো কি মুখস্থ পারি। তা আমি বললাম যে কালেমার তরিকাটা বলেছে সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শাহাদাত পড়ো, কইটাও পারে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসা আলহামদুলিল্লাহটা পড়ো, এই পুরো আমার আলহামদুলিল্লাহ বলে দিই, কথা বলে। এবার বলেন তো সে কি মুসলিম হয়ে গেছে? না। কথা বলে সে মুসলিম হয়ে গেছে? না। মুসলিম হয়নি। কেন হয়নি? কারণ সে এটা মুখে বলেছে, তার অন্তরে নেই। তার কিসে নাই? অন্তরে নাই। আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের বর্তমানে 150 কোটি মুসলমানের মধ্যে মুখে কালেমা বলার লোক প্রচুর আছে, অন্তরে কালেমার দাবি পূরণ করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। ঠিকই না কথা বলে? ওই যে নাস্তিকের টকশোতে বসে বলতেছে বাঙালি অসুস্থ, মুসলমানরা অসুস্থ, সাকিবের এই সামান্য কালী পুজো যাওয়াটা মেনে নিতে পারে না, হুমকি ধমকি মামলা দিয়া ওরা তাই ক্ষমা চালাই যাবে। আমি তো মনে করি বাঙালির ইমান এখনো সুস্থ আছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের ইমান সুস্থ। আমাদের ইমান কি? আমাদের প্রতিবাদে যদি একজন মুসলিম পথ ভুল করার পরে ক্ষমা চায়, বুঝতে হবে আমাদের ইমান এখনো সুস্থ আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? সাকিব আল হাসান কলকাতায় গেছে পুজো উদ্বোধন করতে, আমি আপনি যদি প্রতিবাদ না করতাম বুঝা যাইত যে আমার ইমান অসুস্থ। এই অসুস্থ ইমান প্রতিবাদ করতে জানে না, ঠিকই না কথা বলে? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো অন্যায় হতে দেখো সেটা হাত দিয়ে বাধা দাও। সুবহানাল্লাহ বলবেন না? কি দিয়ে বাধা দাও? হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে না পারো, মুখ দিয়ে বাধা দাও, প্রতিবাদ করো। যেটাও যদি না পারো, অন্তর দিয়ে ঘৃণা করো। যদি এই তিনটা করতে পারো, বুঝা যাবে তোমার ইমান মোটামুটি সুস্থ আছে, ঠিক কিনা কথা বলে? যদি এই তিনটাও না করো, তাহলে বুঝা যাবে তোমার ইমান অসুস্থ। তোমার ইমান কি? অসুস্থ ইমান। আমার এক ভাই জাহান্নামের আগুনে যাচ্ছে, মনে করেন, ছোট্ট একটা উদাহরণ, আপনাদের এদিকে কোনো এক ঘরে আগুন লাগছে, ওই ঘরের ভিতরে 5 জন লোক আছে, এলাকাবাসী কি বলবে যে পুড়ে মরে যান? এটা কি কেউ চাইবে? সবাই কথা বলে চাইবে? চেষ্টা করবে ওদেরকে ঘর থেকে কি করে বের করে নিয়ে আসা, ঠিক না? এটা চাইবে না? এটা যদি আপনি চান তাহলে বুঝতে হবে সামাজিক হিসাবে, ভাই হিসাবে, ভাই এখন অসুস্থ হয় নাই, ভাইয়ের মন এখনো সুস্থ আছে, ঠিকই না কথা বলে? যে ভাই আরেক ভাইয়ের বিপদে ঝাঁপিয়ে পড়ে, বুঝতে হবে ওইটাই ভাই, ওইটাই কি ভাই, ওইটাই আসল বন্ধু, ওইটাই আসল সাথী। ঠিক তদ্রুপ আমার একটা মুসলিম ভাই, সে বিপদে চলে যাচ্ছে, আমি যদি তাকে বাধা দিই, আমি যদি তার ওই এহেন কর্মের প্রতিবাদ করি, বুঝতে হবে আমার ইমান এখনো সুস্থ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ইমান এখনো কি আছে? সুস্থ আছে। কোরআন বিরোধী কোনো আইন হলে আমি যদি প্রতিবাদ করি, বুঝতে হবে আমার ইমান এখনো সুস্থ আছে। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন করা হয়, আমি যদি প্রতিবাদ করি, বুঝতে হবে আমার ইমান এখনো সুস্থ আছে, ঠিক না? আর আমি যদি প্রতিবাদ না করি, তাহলে বুঝতে হবে আমার ইমান প্যারালাইসিস ইমান, কথা বলে ঠিক নেই? আমার ইমান হলো প্যারালাইসিস ইমান। যে ইমান আমার মসজিদে আনতে পারে না, সেই ইমান আমার জান্নাতেও নিতে। তাহলে বুঝে গেল কালেমা এমন একটা শব্দ, যে শব্দটা আপনাকে জান্নাতেও নিবে অথবা আপনাকে কোথায় নেবে? জাহান্নামে। এখন আপনি কালেমাটা কিভাবে পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ। যে ব্যক্তি কালেমা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটার স্বীকৃতি দিছে, কথা বলে স্বীকৃতি দিছে, এবং আল্লাহ ছাড়া যাবতীয় যত উপাস্য আছে সবগুলোকে অস্বীকার করে। সন্তান দেওয়ার মালিককে,
দোয়া কবুল করার মালিক কে? আমাকে বিপদে আপদে যিনি উদ্ধার করেন তিনি কে? না কোনো পীর সাহেব, না কোনো মাজার। কথা বলেন, এই ধরনের বিশ্বাস যদি রাখে তাইলে আল্লাহ ছাড়া অন্য সব উপাস্যদেরকে কি স্বীকার করা হলো না অস্বীকার করা হয়েছে? স্বীকার করা হবে না? আমি যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাই তাহলে তাকে আমার উপাস্য মানা হলো, ঠিক না কথা বলে? তাহলে আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য সব উপাস্যদেরকে কি করলো? অস্বীকার করলো। হারামা মালুহু, এবং ধন সম্পদ, তার ধন সম্পদ এবং জীবন, কদামহু ওয়া হিসাবুহু আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তার ধন সম্পদ এবং জীবন আল্লাহ তাআলার নিরাপত্তা চলে গেছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহর আইনকে আল্লাহর আইন বলে স্বীকার করেছে, আল্লাহর হুকুমকে আল্লাহর হুকুম বলে স্বীকার করেছে। কথা বলেন, আল্লাহর বিধানকে নিজের জীবনের জন্য উপকারী বিধান হিসেবে স্বীকার করেছে, আল্লাহর আইনকে জমিনের জন্য উপকারী আইন হিসেবে স্বীকার করেছে, এবং অন্যান্য যাবতীয় উপাস্যদেরকে কি করতো? সে অস্বীকার করেছে, বাতিল করে দিয়েছে। তাগুত, বাতিল, কুফরি, মুনাফিকি, মানুষের মন গড়া আইন, মানুষের মন গড়া বিধান, সব কিছুকে সে বিধান করে দেখিয়েছে। আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির ধন সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা, ওই ব্যক্তির জীবন আল্লাহ তাআলার নিরাপত্তায় চলে গেছে। সুবহানাল্লাহ। আপনি যদি দুইটা কাজ করতে পারেন, কয়টা কাজ? এক নম্বর হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, আল্লাহকে এবং অন্য যারা আছে তাদেরকে আপনি অস্বীকার করতে হবে। আল্লাহর আইন নিজের জন্য, আল্লাহর বিধান জমিনের জন্য উপকারী এবং শ্রেষ্ঠ বলে স্বীকার করে আল্লাহর আইন মোতাবেক জীবন পরিচালনা করা, অন্যান্য উপাস্যদেরকে বাতিল করে দেওয়া, তাহলে আপনার জীবন, আপনার মান, সব কিছুর নিরাপত্তা দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। কত বিশাল মারাত্মক কথা, কত বিশাল মারাত্মক কথা। আজকে আমরা কালেমা পড়ি, যেই কালেমা আমরা মসজিদে পড়ি সেই কালেমা মাজারেও পড়ি, যেই কালেমা আমরা মসজিদে পড়ি সেই কালেমা আমরা বাতিলের সামনেও পড়ি, যেই কালেমা আমরা মসজিদে পড়ি সেই কালেমা মুনাফিকি করার ক্ষেত্রেও পড়ি। তাহলে এই কালেমার কোনো দাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার বন্ধুরা, কালেমার দাবি আমাকে শেখায় আল্লাহকে মানা। কাকে মানা? কথা বলেন। কালেমার দাবি অনুযায়ী এক নম্বরে কাকে মানতে হবে? সবাই কথা বলেন। এক নম্বরে কাকে মানতে হবে? দুই নম্বরে আল্লাহর আইন মানতে হবে। দুই নম্বরে কার আইন মানতে হবে? তিন নম্বরে যাবতীয় শিরক থেকে দূরে থাকতে হবে। কি থেকে? কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম, আর যে শিরক করে সে হলো সবচেয়ে বড় জালিম। কথা বলে ঠিক নেই? তাহলে আমাদের তিন নম্বরে কি করতে হবে? শিরক থেকে দূরে থাকতে হবে। যারা শিরকের কাজ করে তাদেরকে বাধা দিতে হবে। যদি বাধা আমার পক্ষে দেওয়া সম্ভব না হয় তাহলে আমরা অন্তত অন্তরে ঘৃণা করতে হবে। ঠিকই না? কথা বলে ঠিকই না? আজকে শিরকের আস্ফালন বাংলাদেশে বেড়ে গেছে। যারা শিরকের বিরুদ্ধে কথা বলতেছে ওদেরকে আজকে মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী, স্বাধীনতা বিরোধী, রাজাকার বলে গালি দেওয়া হচ্ছে। ঠিক কিনা কথা বলে? আবার এরকমও বলে যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবে ওদের ঘাড় মটকাইয়া দিবে। বলছে কিনা কথা বলে? বলছে না? আমরা বলি আজকে যদি তোমরা যার মূর্তি বানানো কেন, ভাস্কর্য বানানো কেন, ইসলামে যেহেতু এটা নাই, প্রতিবাদ আমরা করবো। আমাদের ঘাড় মটকাইতে পারো, প্রয়োজন আমাদের জীবন দিতে পারো। যদি বিশ্বনবীর ভাস্কর্য বানানো হয় আমরা প্রতিবাদ করবো। ঠিক কিনা কথা বলে? বিশ্বনবীর ভাস্কর্য বানানো কি হালাল না হারাম হবে? কথা বলে। আমার নবীজির যদি কেউ মূর্তি বানায় এটা কি হালাল হবে না হারাম হবে? কথা বলে। হালাল হবে না হারাম হবে? এবার আমি যদি বলি আমার নবীর মূর্তি, এটার প্রতিবাদ করলে বোধহয় গুনাহ হইব, তাহলে আমার ঈমান থাকবে না? কথা বলে ঈমান থাকবে না? ঈমানই থাকবে না। তাহলে বোঝা গেল যে ধর্মের ভিতরে স্বয়ং বিশ্বনবীর মূর্তিকে সমর্থন করে না সেই ধর্মের ভিতরে অন্য কারো মূর্তি সমর্থনযোগ্য হতে পারে। এটা শিরকের একটা বাহন, এটা শিরকের একটা বাহন। আল্লাহ তাআলা এই জাতিকে শিরক থেকে হেফাজত করুন বলি আমিন। আল্লাহ তাআলা এই জাতিকে কালেমার দাবি পূরণ করার তৌফিক দান করুন বলি আমিন।